একদিকে পাকিস্তানিরা বাংলাদেশের স্লোগানকে অনুকরণ করে বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আরেকদিকে পাকিস্তানে পাওয়া গেল আরেক পলককে। এছাড়াও থাকছে হাউন আঙ্কেলের পাহাড় সমান সম্পত্তির বিবরণী, যেটা জানলে অবাক হবেন, অ্যান্ড দুর্নীতির আরেক কারখানা বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির এখন কি অবস্থা সেটা জানলেও বিশ্বাসই করতে পারবেন না। তো শুরুতেই পাকিস্তানের কাছে আসি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় এক্স গভর্নমেন্টের তরফ থেকে কি বলা হয়েছিল, দেশটাকে ছাত্ররা পাকিস্তান বানায় ফেলছে। বাট এখন বাংলাদেশের ছাত্রদের তেজ ছড়িয়ে পড়েছে পাকিস্তানের ছাত্র সমাজের উপর। অনেকেই নিশ্চয়ই বিষয়টা জানে যে পাকিস্তানে ন্যায্য কিছু অধিকারের দাবিতে ছাত্ররা এখন মাঠে, এবং সেখানকার গণমাধ্যমই বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি ছাত্রদের যে আন্দোলনের বিষয়টা সেটা ইনফ্লুয়েন্স করেছে পাকিস্তানের ছাত্র সমাজকে, এবং বাংলাদেশ থেকে যে পাকিস্তানের জনগণ খুব ভালো রকমের প্রভাবিত হয়েছে এটা অলরেডি কয়েকটা ভিডিও দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি। সেখানে রাস্তায় রাস্তায় এখন বাংলাদেশের পতাকা বিক্রি হচ্ছে, পাকিস্তানিরা আমাদের স্লোগান অনুকরণ করে স্লোগান দিচ্ছে। শুরুতে তো দেখালামই যে পাকিস্তানিরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলছে, বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা ভিডিও ভাইরাল হয় যেটা শেয়ার করে অনেকেই পোস্ট করে লিখছে পাকিস্তানিরা এখন বাংলাদেশকে নিয়ে বলছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। যদিও এটা নিয়ে কনফিউশন আছে, অনেকের ধারণা এটা পাকিস্তানিরা না, অনেক বাংলাদেশি প্রবাসীরা বাইরের দেশেই অ্যাকচুয়ালি স্লোগান দিচ্ছিল। অ্যান্ড একটা বিষয় বলি, বাংলাদেশে যেমন জেনজিরা রেভলিউশনের সূত্রপাত ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে সব জনগণকে নিয়ে, পাকিস্তানের জেনজিরাও হোপফুলি সফল হবে। আর জেনজি মানেই তো ব্রেভ, পাওয়ারফুল অ্যান্ড রেভলিউশন তাদের ব্লাডে। অ্যান্ড জেনজিদের এই ইনকারেজিং বৈশিষ্ট্য নিয়ে চালাকে অ্যাভেলেবল রয়েছে জেনজি টি শার্ট। চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও নিচেই। এনিওয়ে, পাকিস্তানের ছাত্র জনতার এখন যেই ন্যায়ের জন্য আন্দোলন করছে সেটাতে বাংলাদেশিদেরও সমর্থন কিন্তু রয়েছে। বাট ওখানে ছাত্র সমাজই যে কেবল বাংলাদেশের সিনারিও দেখে ইনফ্লুয়েন্সড এমনটা নয়, তাদের সরকারি লোকজনেরাও আমাদের প্রাক্তন সরকারের দুষ্টু কৌশল দেখে ইন্সপায়ার্ড হয়েছে। বাংলাদেশে যেরকম ইন্টারনেট বন্ধ হয়েছে, নেটের স্পিড স্লো করে দেওয়া হয়েছে, তারপর পলক সাহেব নিজের মতো করে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, পাকিস্তানেও সেম ওয়েতে ইন্টারনেট স্পিড স্লো করে দেওয়া হয়েছে, এবং সেখানকার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শাহজা ফাতিমা খাজা তিনি পলকের মতো সুর মিলিয়ে বলছে না না না, সরকার তো স্পিড কমায় নাই, এটা সব হচ্ছে জনগণের জন্য, তারা ভিপিএন ইউজ করছে এই জন্য ইন্টারনেট স্পিড স্লো হয়ে গেছে। এই তো দেখি ভাই মাল্টিভার্স অফ পলক। কিন্তু বাবু এই স্ট্র্যাটেজি খাটিও না, বিপদে পড়বা। এবার আসি দ্য ফেমাস হাউন আঙ্কেলের কাছে। অনিয়ম এবং দুর্নীতির পরও তার তো ধীরে ধীরে পদোন্নতি হচ্ছিলই, কিন্তু এই মহাশয় এই দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। তার সম্পত্তির কথা শুনলে তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সংক্ষেপে বলি, জানা গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল এবং দেখাশোনার জন্য রয়েছে তার 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিক আছেন তিনি, রয়েছে একাধিক আবাসিক হোটেল, আরো অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি, মানে 24টারও বেশি। ভাবা যায় এর বাইরেও আছে অগণিত প্লট এবং ফ্ল্যাট। বাপ রে বাপ, একটা মানুষের কত লাগে রে ভাই। আর দুর্নীতি নিয়ে যখন কথা বলছি তখন BRTA বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, যেটা আপনি বাইক চালান, কার চালান, সিএনজি চালান, যেই ভেহিকেলই চালান না কেন সবারই ছিল একটা আতঙ্কের নাম, কারণ ওখানে টেবিলের নিচে পয়সা দেওয়া ছাড়া কাজ করাই দুষ্কর। সো এই BRTA এর এখন কি অবস্থা? অমিতাভ রেজা চৌধুরী আজকে খুব ইন্টারেস্টিং একটা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তিনি লিখেন, BRTA গেলাম আজ, 5 মিনিটে কাজ হয়ে গেল, সবাই নিয়ম মতো কাজ করে, মনে হলো দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না, ভালোই লাগলো। কিন্তু সমস্যাও তিনি দেখছেন। সমস্যা কি? সমস্যা হচ্ছে সবার মন খারাপ। ওই যে প্রতিদিনের যে উপরি ইনকাম হতো সেটা আর আসছে না। যাই হোক, ব্যাপার না, ভালো কাজ অনেকদিন পর করছেন তো একটু মন খারাপ হবে, করতে থাকেন, মন ভালো হয়ে যাবে।